إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الناس واتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم إنما أموالكم وأولادكم فتنة إنما أموالكم وأولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الجنة ثلاثا مرة فقال الجنة اللهم أدخلني الجنة আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে গুটি কয়েকজন মানুষ এই জুমার খুতবায় উপস্থিত হতে পেরেছি। এজন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী চার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য। যার সুপারিশ ব্যতীত পাবো না জান্নাত, তিনি সুপারিশ ছাড়া ওই দিন আর কোনো সুপারিশ থাকবে না। তার প্রতি দরুদ সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় যে আমরা জাহান্নামের ভয়াবহতা থেকে দুনিয়াবী জীবনে কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং কিয়ামত দিবসে যেটা ঘটনা ঘটবে সেই ঘটনা থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সব জিনিসের একটা শেষ রয়েছে, বা সব জিনিসেই তার একটা নির্দিষ্ট স্তর রয়েছে, নির্দিষ্ট জায়গা রয়েছে। এই জায়গার পর ওই বস্তুটা, ওই জিনিসটা আর সেই জায়গা থেকে অতিক্রম করতে পারে না। সব জিনিসের একটা নির্দিষ্ট ঘাঁটি রয়েছে, নির্দিষ্ট স্থান রয়েছে। তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা নির্দিষ্ট স্থান দিয়েছেন, নির্দিষ্ট সময় দিয়েছেন, নির্দিষ্ট মাধ্যম দিয়েছেন, যার মাধ্যমে মানুষ তার স্থানটা কতটুকু সেই স্থানের মধ্যে আল্লাহর ইবাদত করতে পারে এবং জানতে পারে যে মহান প্রতিপালক দুনিয়াবী জীবনে কিসের জন্য তাকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার অনুগত্য করার জন্য।
আর কোনো কিছুর জন্য আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করিনি এবং করব না। তো অত্র আয়াত দ্বারা প্রতীয়মান যে মহান প্রতিপালক আল্লাহ তাআলা মানুষকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর তাকে জীবন দিয়ে দিলেন, তার রিজিক দিয়ে দিলেন। আমাদের সমাজে মানুষ যখন আল্লাহর ইবাদত করতে চায়, ইবাদত করার ইচ্ছা করে, তখন শয়তান তাকে একটা ওয়াসওয়াসা দেয়। সেই ওয়াসওয়াসা হলো রিজিকের ওয়াসওয়াসা, যে তুমি যদি এখন সালাত আদায় করতে যাও, তুমি যদি এখন সিয়াম পালন করতে যাও, তুমি যদি আল্লাহর পথে আসতে চাও, তাহলে তোমার সন্তানের কি হবে, তোমার স্ত্রীর কি হবে, তাদেরকে কে পরিচালনা করবে, তাদেরকে কে খাওয়াবে, এটা আমাদের মধ্যে ভয় কাজ করে। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন জুমার খুতবার সময় গুটি কয়েকজন মানুষ পড়ে রয়েছেন, গুটি কয়েকজন মানুষ আল্লাহর কথায় আল্লাহকে সাড়া দেওয়ার জন্য এসেছেন। বাকি যতগুলো মানুষ আসতেছে তারা দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন এবং যাকে ভালোবাসেন না, উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে যাকে ভালোবাসেন এবং যাকে ভালোবাসেন না, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দেন। কিন্তু যাকে আল্লাহ খাস করে নির্দিষ্ট করে ভালোবাসেন, তার কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এদের অন্তরে আমি ঈমান দিয়ে দেই, আর বাকি মানুষকে আমি ঈমান দেই না। আমি তাদেরকে ধন সম্পদ দিয়ে দেই, আমি তাদের কাছ থেকে ধন সম্পদ নিয়ে নেই, কিন্তু যেগুলা মানুষ আমার কাছে অতীব প্রিয়, অতীব মূল্যবান মানুষ, তাদেরকে শুধুমাত্র ঈমান দেই, তাদেরকে শুধুমাত্র ঈমানি মর্যাদা দেই। তাহলে আপনি একজন মুমিন হিসাবে, মুত্তাকি হিসাবে যখন মনে করবেন যে প্রতিপালক আমাকে ভালোবাসেন বলেই আমাকে সম্পদ দিয়েছেন, প্রতিপালক আমাকে ভালোবাসেন না বলেই সম্পদ দিয়েছেন, দেননি, এটা আপনার মধ্যে আমার মধ্যে স্বাভাবিকই কাজ করে। কিন্তু আল্লাহ বলছেন না, আমি তাদেরকে সম্পদ দেই শুধুমাত্র তাদেরকে ভালোবাসি এটা নয়, যাদেরকে সম্পদ দেই না তাদেরকে ভালোবাসি না এটা কিন্তু নয়, কিন্তু যাদেরকে আমি সত্যিকার অর্থে ভালোবাসি শুধুমাত্র তাদেরকে ঈমানি শক্তি দেই। এই ঈমানি শক্তির কারণে তারা মসজিদে আসে, আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা শ্রবণ করে। সম্মানিত উপস্থিতি, তাহলে মুমিন তো তারাই যখন আল্লাহর কথা, আল্লাহর কাজ সম্পর্কে কোনো ব্যক্তিকে অবহিত করা হয়, জানানো হয়, তখন ওই ব্যক্তি আল্লাহর কাজের জন্য, আল্লাহর ডাকে সাড়া দেয়, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কেন্দ্র করেই সবগুলো আয়াত নাজিল করেছেন। ওয়ামা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তাকেই ভালোবাসে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াত দ্বারা প্রতীয়মান যে আল্লাহর ভালোবাসা পেতে হলে আপনার ঈমান দরকার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের দিন, ভয়াবহ জীবনের দিন, ভয়াবহ অবস্থায়, ইয়াউমা লা ইয়ানফাউল মালু ওয়ালা বানুন, মা, মেয়ে, সন্তান, যুবক, যুবতী, নারী, পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউল মালু ওয়ালা বানুন, সেদিন লা ইয়ানফাউল, কোনো উপকারে আসবে না তোমার অর্থ সম্পদ, ওয়ালা বানুন, এবং তোমার অতীব প্রিয় সন্তান তোমার উপকারে আসবে না। মহান আল্লাহ তাআলা এটাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমার ধন সম্পদ,
নিশ্চয়ই তোমার সন্তানাদি এটা হলো একটা ফিতনা স্বরূপ। এই ফিতনার কারণে আপনি হারাম কাজে যেতে পারেন, এই ফিতনার কারণে আপনি অবৈধ পন্থায় যেতে পারেন, এই ফিতনার কারণে আপনি অন্যায়ভাবে মানুষের অর্থ লুণ্ঠন করতে পারেন। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। পরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমার স্ত্রীর কারণে, তোমার ধন সম্পদের কারণে আল্লাহ ভীতি থেকে তোমাকে বিপদগামী করতে পারে। কেমন বিপদগামী করতে পারে? আপনার স্ত্রীর, আপনার সন্তানের চাহিদা অনেক বেশি, যেই চাহিদায় আপনি পূরণ করতে পারছেন না। আপনার সন্তানকে পড়ালেখা করার জন্য অনেক অর্থ সম্পদ প্রয়োজন হয়, আপনার স্ত্রীকে খাওয়ানোর জন্য অনেক অর্থ সম্পদ প্রয়োজন হয়। তখন আপনি যে ইনকাম করেন, সেই ইনকামের কারণে আপনার স্ত্রী, আপনার সন্তান সন্তুষ্ট নয়। তখন আপনি বলছেন যে এই গুটি কয়েক অর্থ সম্পদ দিয়ে কি হবে, এই গুটি কয়েক অর্থ সম্পদ আমার কি উপকারে আসবে? তখন আপনি হারাম কাজের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েন। এজন্যই মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামা, নিশ্চয়, ওয়া আমওয়াল, তোমার ধন সম্পদ, ওয়া আওলাদ, তোমার সন্তানাদি, এগুলো হলো তোমার ফিতনা হিসেবে কাজ করবে। এগুলো তোমাকে আল্লাহকে স্মরণ থেকে বিরত রাখবে। এখন দেখেন, যারা মাঠে বাজারে কাজ করছে তারা তো নিজে খাবে এবং নিজের পরিবারকে খাওয়াবে, এজন্যই কাজ করছে, এবং নিজের স্ত্রীর জন্য কাজ করছে, নিজের সন্তানের জন্য কাজ করছে। সে মনে করছে যে আমার সন্তান কিভাবে ভালো জায়গায় যেতে পারে, আমার স্ত্রী কিভাবে ভালো জায়গায় যেতে পারে, আমার সন্তান কিভাবে ভালো স্থানে পড়ালেখা করতে পারে, কিভাবে তাকে বেশি অর্থ সম্পদ দিয়ে, কিভাবে তাকে বেশি ধন সম্পদ দিয়ে অন্য অন্য জায়গায় যেতে পারি। কিন্তু আপনি যে অর্থ সম্পদ ইনকাম করেন, যে অর্থ সম্পদ উপার্জন করেন, সেই অর্থ সম্পদ দিয়ে আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে চালানোর মতো আপনার ক্ষমতা থাকে না। এজন্যই বলছি যে এই অর্থ সম্পদ, এই সন্তান, এই স্ত্রী আপনাকে এমন কাজ করাবে যেই কাজ হারামের দিকে নিমজ্জিত করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবে না। তো সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেদিন কিয়ামতের দিন তোমার সন্তান, তোমার ধন সম্পদ, এগুলো তোমাকে দেখে পালায়ন করবে। যার জন্য এত কিছু করলেন, যে স্ত্রীর জন্য এত দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে শেষ করে দিলেন নিজের জীবনকে, এই স্ত্রী আপনার কোনো উপকারে আসবে না, এই সন্তান আপনার কোনো উপকারে আসবে না। যেই অর্থ সম্পদ দিন রাত 24 ঘন্টা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যেই অর্থ সম্পদ ইনকাম করলেন, সেই অর্থ সম্পদ আপনার বিন্দু পরিমাণ উপকারে আসবে না। সেদিন উপকারে আসবে ওয়া আমালান সালিহান, সৎ আমল, যেই আমলটা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছেন, যেই আমলটা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যেই আমলটা করেছেন, সেই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, বাকি কোনো কিছু গ্রহণযোগ্যতা পাবে না। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত দ্বারা প্রতীয়মান যে স্ত্রীর মোহে পরে কখনো খারাপ কাজের দিকে যাইয়েন না, সন্তানের মোহে পরে কখনো খারাপ কাজের দিকে, হারামের দিকে যাইয়েন না। তখন সেই সন্তান কিয়ামতের দিন বলবে, আমি কি বলেছি তোমাকে হারাম কাজের দিকে যেতে? সেই স্ত্রী আপনার সামনে আপনাকে বলবে যে আমি কি বলেছি তোমাকে হারাম অর্থ সম্পদ উপার্জন করে আমাকে খাওয়াও, আমি কি বলেছি? সেদিন আপনার মতো দুর্ভোগ, আপনার মতো বোকা, আপনার মতো নির্লজ্জ ব্যক্তি আর খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান আতা আল্লাহ, এবং সেদিন আল্লাহর কাছে কি গ্রহণযোগ্যতা পাবে? ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম, সেদিন মহান আল্লাহর কাছে এমন একটা জিনিস প্রাধান্য পাবে যেটা আপনার আমার মধ্যে কারো মধ্যে নেই।
নারী পুরুষ যুবক যুবতী ছেলে মেয়ে সন্তান সন্তাদি কারো মধ্যে এরকম কিছু নেই যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, সেটা আপনার আমার মধ্যে কারোর মধ্যে নেই। আল্লাহ বলছেন সেদিন শুধুমাত্র একটা জিনিস গ্রহণযোগ্যতা পাবে, কলবিন সালিম, বিশুদ্ধ আত্মা। বিশুদ্ধ আত্মা, যেই আত্মা এমন একটা আত্মা, স্বচ্ছ আত্মা, যেই আত্মা অপরাধ করে না, যেই আত্মা অন্যায় করলেই আল্লাহর কাছে ক্ষমা চায়, যেই আত্মা যখনই পাপের কথা শুনে তখনই তার অন্তরটা ভয়ে কাঁদে, ভয়ে প্রকম্পিত হয়। সেদিন আল্লাহ বলছেন ইল্লা মান আতা আল্লাহ, সেদিন আমি আল্লাহ আমার কাছে গ্রহণযোগ্যতা পাবে এমন একটা আত্মা, যেই আত্মা হলো যে স্বচ্ছ আত্মা, পরিষ্কার আত্মা, যেই আত্মার মধ্যে কোনো পাপ নেই, সেই আত্মা গ্রহণযোগ্যতা পাবে। আত্মা তিন প্রকার। একটি আত্মা হলো যেই আত্মা ভালো কাজও করে খারাপ কাজও করে, যেই আত্মা ভালো কাজও করে খারাপ কাজও করে। যখন দেখে কোনো মানুষ খারাপ কাজ করছে তখন ওই আত্মাটারও মন চায় যে আমিও একটু খারাপ কাজ করি, এবং যখন দেখে ভালো কাজ করে তখন ওই আত্মা ভালো কাজও করে খারাপ কাজও করে। আর দুই নম্বর আত্মা হলো কি, যেই আত্মা শুধুমাত্র ভালো কাজ করে, শুধুমাত্র ভালো কাজের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে, শুধুমাত্র ভালো কাজ করে। আর একটা আত্মা হলো যেই আত্মা শুধুমাত্র খারাপ কাজ করে। আমাদের মধ্যে এমন আত্মা খুঁজে পাওয়া যাবে না যেই আত্মা শুধুমাত্র ভালো কাজ করে, যেই আত্মা শুধুমাত্র কলবিন সালিম, বিশুদ্ধ আত্মা, এই আত্মা খুঁজে পাওয়া যায় না। আজকের সমাজের দিকে তাকাই, মানুষ আজকে নিজে অন্যায় করে এবং অন্যকে অন্যায় করার প্রতি নিষেধ করে না। নিজে খারাপ কাজ করে, অন্যকে খারাপ কাজের দিকে নিষেধ করে না। নিজে অশুভ আচরণ করে, অন্যায় আচরণ করে, খারাপ ব্যবহার করে এবং অন্যকে নিষেধ করে না। এই আত্মা কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এই আত্মা খারাপ আত্মা। এবং যেই আত্মা শুধুমাত্র ভালো কাজ করে, যেই আত্মা শুধুমাত্র পরহেজগার কাজ করে, আমালন সালিহা, সঠিক কথা বলে, সঠিক কাজ করে, সেদিন সেই আত্মা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। তাহলে আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আজকে সকাল থেকে শুরু করে কতটা আপনি মিথ্যা কথা বলেছেন, আজকে সকাল থেকে শুরু করে কতজনকে গালি দিয়েছেন, আজকে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত, কালকে রাত থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি কতটা খারাপ কাজ করেছেন। আপনি মনে করছেন যে এই যে আত্মা, এই খারাপ আত্মা, ভালো আত্মা, মিশাল আত্মা, এই আত্মা দিয়ে কি আমি জান্নাতে যেতে পারবো? এই আত্মা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে? এই আত্মা কি কলবিন সালিম, বিশুদ্ধ আত্মা? কখনো এই আত্মা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াউজলিফাতিল জান্নাতুল মুত্তাকিন, সেদিন ওই আত্মা গ্রহণযোগ্যতা পাবে যেই আত্মা অপরাধ করতে ভয় পায়। যেই আত্মা অপরাধ করতে ভয় পায়, এই আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। সম্মানিত উপস্থিতি, যেই আত্মা আল্লাহর কথা শোনার পর যার অন্তরটা ভয় এবং ভীতি প্রকম্পিত হয়, সেই আত্মা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, এবং বাকি দুইটা যে আত্মা রয়েছে সেই আত্মা গ্রহণযোগ্যতা পাবে না। সম্মানিত উপস্থিতি, তো এই আত্মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়া'আদ্দা লাহুম আযাবুন শাদীদ, ওই আত্মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি আযাবুন শাদীদ, কঠিন শাস্তি। যেই আত্মা খারাপ কাজ করে, যেই আত্মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু প্রস্তুত করে রেখেছেন, সেটা হলো আযাবুন শাদীদ, কঠিন শাস্তিদাতা, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটা প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, সেই আত্মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবুররিজাতিল জাহিমিল গাউন, এবং যারা পথভ্রষ্ট, খারাপ কাজ করতে আনন্দ পায়, খারাপ কাজ করতে ভালোবাসে,
খারাপ কাজ করতে মন চায়, মানুষকে গালি দিতে ভালোবাসে, মানুষের সাথে অন্যায় করতে ভালোবাসে, মানুষের অর্থ সম্পদ লুট করতে ভালোবাসে, এদের ব্যাপারে আল্লাহ বলছেন যে যখন এরা অন্যায় করতে ভালোবাসে, এদের জন্য আল্লাহ বলছেন আমি তাদের জন্য জাহান্নামকে কাছে নিয়ে আসব এবং তাদেরকে নিক্ষেপ করব এই আযাবুন শাদীদ, কঠিন শাস্তির একটা মাধ্যমে, কঠিন শাস্তির জায়গায় আমি তাদেরকে নিক্ষেপ করব। সম্মানিত উপস্থিতি, যারা অন্যায় করতে ভালোবাসে, যারা অন্যায়কে প্রশ্রয় দেয়, যারা অন্যায় করতে ভালোবাসে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি আযাবুন শাদীদ, কঠিন শাস্তিদাতা। সম্মানিত উপস্থিতি, আমরা যাদের অনুসরণ করি, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, যাদের মতো চুল কাটতে ভালোবাসি, যাদের মতো পোশাক পরতে ভালোবাসি, এরা হলো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। এদেরকে যারা অনুসরণ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্টদের তালিকায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম কাছে নিয়ে এসে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত উপস্থিতি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াকিলা লাহুম আইনামা কুনতুম তা'বুদুন, হে পৃথিবীর মানুষেরা, যে তোমরা যাদের ইবাদত করতে, গায়ককে স্মরণ করতে, গায়কের মতো হওয়ার চেষ্টা করতে, নায়কের মতো হওয়ার চেষ্টা করতে, হিরোর মতো হওয়ার চেষ্টা করতে, সিনেমার নায়কের মতো হওয়ার চেষ্টা করতে, কাদের তোমরা স্মরণ করতে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোথায় তারা, যাদের তোমরা ইবাদত করতে, আজকে তারা কোথায়, যাদের তোমরা সিজদা করতেন। আমাদের সমাজে যখন কোনো কিছু হয়ে যায় তখন মানুষ দ্রুত গণিকের কাছে যায়, জ্যোতিষীদের কাছে যায়, যে আমার মেয়েকে বিয়ে দিয়েছি, তার স্বামীর সাথে ভালোবাসায় বন্ধন আবদ্ধ হচ্ছে না, এর মাধ্যম কি? তখন সেদিন তারা বড়ই বিপদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আল্লাকা তামিমান ফাসআলাহু, যে ব্যক্তি কোন গণকের কাছে যায়, গণকের কাছে গিয়ে ফাসআলাহু জিজ্ঞাসা করে যে আমার এটা সম্পর্কে একটা তথ্য দেন, এই বিষয় সম্পর্কে আমাকে তথ্য দেন, ফাসআলাহু শুধুমাত্র জিজ্ঞাসা করবে, তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লান তুকবাল আরবাইনা লাইলাতান, শুধুমাত্র জাস্ট জিজ্ঞাসা করার জন্য তাদের 40 দিনের সালাত কবুল হবে না, 40 দিনের ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, তাহলে গণক কতটা মানুষের ক্ষতি করে, গণক কতটা মানুষের সাথে অন্যায় করে, কিন্তু আমরা মানুষ বুঝি না। আমরা হারামের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ি, আমরা খারাপ কাজের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ি, কোনটা ভালো কোনটা মন্দ যাচাই বাছাই করার আমাদের সময় নেই। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ বলছেন মা কুনতুম তা'বুদুন, যে তোমরা যে মাজারে গিয়ে সিজদা করতে, কোথায় তারা আজকে, কোথায় তারা পলায়ন করছে? তোমরা যাদেরকে অনুসরণ করতে, যে নায়ককে অনুসরণ করতে, তারা কোথায় আজকে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পরের বাক্যে বলছেন মিন দুনিল্লাহ হাল ইয়ানসিরুকুম আও ইয়ানতাসিরুন, তারা আল্লাহকে বাদ দিয়ে তারা কি তোমাদেরকে সাহায্য করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলছেন যে যাদের তোমরা অনুসরণ করতে পারবে, অনুসরণ করেছো, তারা কি তোমাদের সাহায্য করতে পারবে? তারা কি তোমাদের সাহায্য করতে পারবে? তারা আজকে কোথায়? সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা তো তোমাদের সাহায্য করতে পারবে না এবং নিজেদেরকেও সাহায্য করতে পারবে না। তো আজকে আমরা যারা মনে করি যে আমাদের নেতা বা যারা মাজারে গিয়ে সিজদা করে তাদেরকে আমরা যে আজকে মানত করছি, তাদের কাছে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যার কথা স্মরণ করছি, আল্লাহ বলছেন যে যাদেরকে তোমরা অনুসরণ করতে, তারা কি তোমাদের সাহায্য করতে পারবে? তারা কি তোমাদের অনুসরণ করতে পারবে? তারা কি তোমাদের বাঁচাতে পারবে? কখনো তারা বাঁচাতে পারবে না। তাহলে ভালো মানুষের অনুসরণ করতে হবে, যারা ইমাম, যারা কোরআন হাদিস বুঝে,
ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যারা জানে তাদেরকেই তোমরা জিজ্ঞাসা করো, যারা আল্লাহ সম্পর্কে জানে তাদেরকেই তোমরা জিজ্ঞাসা করো। সম্মানিত উপস্থিতি, যাদের আমরা অনুসরণ করি তাদেরকে সেদিন নিজেদের উপকার করতে পারবে না এবং আমাদের উপকার করতে পারবে না। পরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুকাবু ফিহা ওয়া হুম গাউন, এবং যাদেরকে তোমরা অনুসরণ করতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। যাদেরকে তোমরা অনুসরণ করতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে যাদেরকে আমরা অনুসরণ করি তাদের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? তাদের যদি ভয়ানক অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? আমাদের তারা কি উপকার করতে পারবে? সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন দিক নির্দেশনা দেননি যেটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এরকম কোন দিক নির্দেশনা বাদ দেননি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো পথ দিয়েছেন সব পথই আমরা জান্নাতে যেতে পারবো যদি ওই পথগুলো আমরা মান্য করি। শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কথা বলেছেন সব কথাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু এমন কোন কথা আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেননি। আর জাহান্নামে যাব এর জন্য কোনো কথা বাদ দেননি যে এগুলো করলে তোমরা জাহান্নামে যাবে, কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বাদ দেননি। মানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জান্নাতে যাওয়ার যতগুলো পথ রয়েছে, যতগুলো নিয়ম রয়েছে, সব পথই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। তাহলে কেন আমরা এতগুলো পথ জানার পরও আমরা জাহান্নামে যাচ্ছি? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আগররাকা বিরাব্বিকাল কারীম, এতগুলো পথ জানার পরেও সিয়াম পালন করো, হজ করো, যাকাত দাও, সবই তোমরা জানো, কিন্তু তোমরা মানো না কেন? কে তোমাদেরকে মা আগররাকা বিরাব্বিকাল কারীম, এই মহান প্রতিপালক রব থেকে বিরত রাখলো? কে? আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করছেন, মানুষদেরকে সেদিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন যে এতগুলো পথ দিলাম, এতগুলো নিয়ম দিলাম, সব পথে জান্নাতে যাওয়ার পথ, কিন্তু তোমাদের এতগুলো পথ জানার পর কেন তোমরা জাহান্নামে আজকে যাচ্ছ? তো নিশ্চয়ই এর কারণ রয়েছে। আল্লাহ বলছেন যে পৃথিবীর বুকে এমন একটা জিনিস দিয়েছি, সেটা হলো ইবলিস। এই ইবলিসের চক্রান্তের কারণে আজকে আমরা জাহান্নামে যাচ্ছি। মূল কারণ হলো ইবলিস আমাদের অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করে। সূরা নাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এবং মানুষ থেকে এবং জিন থেকে আশ্রয় চাইতে বলেছেন, শয়তান জিন থেকে। যখন আপনি ভালো কাজ করবেন, যখন আপনার মন চাবে ভালো কাজ করি, যখন আপনার মন চাবে আল্লাহর ইবাদত করি, যখন আপনার মন চাবে যে মসজিদে 2 টাকা 5 টাকা দান করি, তখন মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহমত নাজিল করছেন। যখন আপনি মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহমত নাজিল করছেন, তখন আপনার আল্লাহর কথা শোনার পর আপনার অন্তরটা নরম হবে, আপনার অন্তরটা গলে যাবে। যখন আল্লাহর কথা শোনা হবে, আল্লাহর কথা সম্পর্কে জানানো হবে, তখন আপনার অন্তরটা ভয়ে ভীত হয়ে যাবে যে এখন আল্লাহর কথা শোনা হচ্ছে। যখন আপনার মনটা ইবাদত করতে মন চাবে, যখন মন চাবে যে যাই মসজিদে যাই, আজান দিয়েছে, সালাতটা আদায় করি, তখন আপনার মন চাবে যে আল্লাহর কথা শুনি, তখন মনে করবেন আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হচ্ছে, আল্লাহর রহমত আপনার উপর নাজিল হচ্ছে। আর যখনই মন চাবে যে যখন খারাপ কাজ করি, অন্যায় কাজ করি, গান শুনি, সিনেমা দেখি, অন্যান্য খারাপ কাজ করি, মানুষকে গালি দেই, তখন মনে করবেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে যখন আপনি ভালো কাজ করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের আপনার উপর রহমত নাজিল হচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার উপর নাজিল হচ্ছে। আর যখনই খারাপ কাজ করবেন তখন ফেরেশতা, যখন ইবলিস আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। তো মানুষের জীবনে, পৃথিবীর মানুষের জীবনে
দুইটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে বলছেন, যে তোমার খাদ্য এবং পোশাকের যতটুকু প্রয়োজন, আমাদের দৈনন্দিন জীবনে খাদ্য এবং পোশাকের যতটুকু প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন যে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত দুই একবার নাস এবং ফালাক থেকে আশ্রয় চাওয়া। মানে আমাদের খাদ্যর প্রয়োজন অনেক বেশি। খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারবো না, পোশাক ছাড়া আমরা বাঁচতে পারবো না, উলঙ্গ অবস্থায় কেউ থাকতে পারবে না, চলতে পারবে না, বাঁচতে পারবে না। এটার যতটুকু প্রয়োজন তার থেকে আমাদের বেশি প্রয়োজন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই একবার নাস এবং ফালাক থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। যখন আপনি নাস এবং ফালাক থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবেন, তখন দেখবেন আপনার খারাপ কাজ দেখলে আপনার ঘৃণা সৃষ্টি হবে, অন্যায় কাজ দেখলে আপনার ঘৃণা সৃষ্টি হবে। এখন তো আপনার সামনে যদি গান বাজনা অন্যান্য নাটকীয় খারাপ কাজ তৈরি হয়, আপনার মন চায় না যে বাধা দেই, নিশ্চয়ই আপনার মধ্যে শয়তান অস্পতা দিচ্ছে। আর যখনই আপনি সকালে একবার সন্ধ্যার সময় একবার নাস এবং ফালাক পাঠ করবেন, তখনই দেখবেন যে আপনার খারাপ কাজ যদি আপনার সামনে কেউ করে, মনটা চাবে তাকে খারাপ কাজের মধ্যে বাধা দেয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আল্লাহর স্মরণ করলে আমাদের অন্তরটা বিকলিত হয় না কেন? আল্লাহর কথা শোনার পর কেন আমাদের অন্তরটা নরম হয় না? এর মূল কারণ হলো আমরা দৈনন্দিন জীবনে আল্লাহর কাছে নাস এবং ফালাক থেকে আশ্রয় চাই না। সম্মানিত উপস্থিতি, তো এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা গাফেল, যারা অন্যায় করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবুররিজাতিল জাহিম, এবং তাদেরকে নিক্ষেপ করা হবে উল্টা করে, পা উপর দিকে করে এবং মাথা নিচের দিকে করে তাদেরকে জাহিম নামক জাহান্নামে প্রবেশ করানো হবে। যারা পথভ্রষ্ট, যারা আল্লাহর কথা শোনার পর যাদের অন্তরটা বিকলিত হয় না, যাদের অন্তরটা নরম হয় না, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সম্মানিত উপস্থিতি, তো যাদের আমরা অনুসরণ করি, যাদের আমরা কথা শুনি, সেদিন কিয়ামতের দিন আপনার বন্ধু, আপনার ভাই কোন উপকারে আসবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ আখি, সেদিন তোমার ভাই তোমার বিন্দু পরিমাণ উপকার করবে না। উম্মিহি, তোমার মা তোমার বিন্দু পরিমাণ উপকার করবে না। ও আবি, তোমার বাবা তোমার উপকার করবে না। ও সাহিবাতিহি ও বানি, এবং যাকে তুমি নিজের চেয়ে বেশি ভালোবাসতে, নিজের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে, আদরের সন্তান, সেই সন্তান তোমার বিন্দু পরিমাণ উপকারে আসবে না। সম্মানিত উপস্থিতি, সেদিন আপনার অবস্থা কি হবে? কি ভয়ানক অবস্থা হবে। আপনি আমি কত সুন্দর জামা গায়ে পরে রয়েছি, সেদিন আল্লাহর কাছে শুধুমাত্র আমরা বান্দা ছাড়া, আব্দুল ছাড়া আর কোন উপকারে আসবে না। শুধুমাত্র আল্লাহর কাছে একমাত্র বান্দা এবং আল্লাহর গোলাম ইবাদতকারী ছাড়া আর কোনো সেদিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সেদিন শুধুমাত্র গ্রহণযোগ্য হবে যে কলবিন সালিম, স্বচ্ছ আত্মা ছাড়া সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। সেদিন আপনি কারো বিপক্ষে বা কারো পক্ষে সুপারিশ করতে পারবেন না যে এটা আমার আওয়ামী লীগের ভাই, একে আপনি জান্নাতে নিয়ে যান, এটা আমার বিএনপির ভাই, একে আপনি জান্নাতে নিয়ে যান, এটা আমার জামাতে ইসলামের ভাই, একে আপনি জান্নাতে নিয়ে যান। কারো কোনো উপকার আসবে না। সম্মানিত উপস্থিতি, সেদিন তোমার ভাই, অন্তরঙ্গ বন্ধু তোমাকে দেখে পালাবে, সেদিন তারা তোমার উপকার করতে পারবে না। তাহলে এই আয়াত দ্বারা প্রতীয়মান যে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণযোগ্য করুন। যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করে দেয় তাদেরকে আপনি বন্ধু বানান। যারা আল্লাহর কথা বারবার আপনাকে স্মরণ করে দেয় এদেরকে আপনি বন্ধু বানান। যদি এদেরকে বন্ধু বানান তাহলে সেদিন এই যে ভালো কাজ তারা করেছে, আপনাকে সাহায্য করেছে ভালো কাজের ক্ষেত্রে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ভালো কাজের জন্য আপনি জান্নাত যেতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন যারা
তোমাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া জুনুদুল ইবলিস আজমাইন, সেদিন তোমাদের নেতা ইবলিস সবাইকে দলবদ্ধ করে একত্রিত করে ইবলিস বলবে আমি তো জাহান্নামে যাব, সবাইকে নিয়ে জাহান্নামে যাব। সেদিন ইবলিসের সব ইবলিসের নেতা সবাই মিলে সেদিন জাহান্নামে প্রবেশ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালু আউহুম ফিহা ইয়াখতাসিমুন, তখন ইবলিসেরা এবং একে অপরের বন্ধুরা, যেই বন্ধু এক বন্ধুকে খারাপ কাজের দিকে নিয়ে গিয়েছিল, যেই বন্ধু এক বন্ধুকে খারাপ কাজের দিকে নির্দেশ দিয়েছিল, সেই বন্ধু এক বন্ধুর সাথে বিতর্কে ঝগড়ায় লিপ্ত হবে যে আজকে তোমার কথা যদি না শুনতাম তাহলে আমি আজকে জাহান্নামে যেতাম না, আজকে তোমার দেখানো পথ যদি অনুসরণ না করতাম তাহলে আমি জাহান্নামে যেতাম না। সেদিন আপনার ভয়ঙ্কর অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে কত সুন্দর জামা কাপড় পরেছি, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাফসি নাফসি যে কাপড় গায়ে থাকবে না, এত খারাপ অবস্থার মধ্যে পরিণত হবে। আজকে যাদের জন্য, যেই স্ত্রীর জন্য, যেই সন্তানের জন্য, যেই বন্ধুর জন্য, যেই ভাইয়ের জন্য এত কিছু করছি, সেই ভাই বন্ধু কোনো উপকারে আসবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনার এই বিশুদ্ধ আত্মা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্য করবেন না। তারা বলবেন তাল্লাহি ইন্না কুনতা লাফি দালালিম মুবিন, আল্লাহর কসম, যদি সেদিন এই দুনিয়ার কথা বলবে যে এই দুনিয়াতে যদি আমরা ভালো কাজ করতাম তাহলে আজকে আমরা পথভ্রষ্টদের মধ্যে অন্তর্ভুক্ত হতাম না। যদি আমরা দুনিয়ার মধ্যে তোমার কথা না শুনতাম, সেদিন তারা বুঝতে পারবে, সেদিন তারা আল্লাহর কসম করে বলবে যে আল্লাহর কসম আজকে আমরা বুঝতে পারতেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল তুসিরুনাল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পৃথিবীর মানুষ কবরে উপস্থিত না হওয়া পর্যন্ত তাদের ইচ্ছা শেষ হবে না, তাদের ভালোবাসা শেষ হবে না। যখনই কবরে উপস্থিত হবে তখনই তাদের দুনিয়ার প্রতি মহাব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা কমে যাবে, উঠে যাবে। তো সেদিন আফসোস করে কোনো উপকারে আসবে না, সেদিন আফসোস করে কোনো উপকারে আসবে না, সেদিন আফসোস করে কোনো উপকারে আসবে না যদি দুনিয়াতে ভালো আমল না করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলছেন যে সকাল সন্ধ্যায় যেই দোয়াটা প্রত্যেকটা মানুষের বলা উচিত, ফজরের সালাতের পরে যেই দোয়াটা পড়া উচিত সেই দোয়াটা আমরা আজকে পড়ি না। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি তোমার নিকট প্রার্থনা করছি, তোমার নিকট চাচ্ছি ইলমান নাফিয়া, উপকারী জ্ঞান, যেই জ্ঞান আমাকে উপকার করবে, যেই জ্ঞান আমাকে জান্নাতে নিয়ে যাবে, যেই জ্ঞান আমাকে জান্নাতের দিকে সাহায্য করবে, সেই জ্ঞান আমি আপনার কাছে প্রার্থনা করছি। ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা, এবং হালাল রিজিক। হালাল রিজিক আজকে আমাদের সমাজে হারামের মধ্যে সবাই নিমজ্জিত হয়ে পড়েছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি যেন রিজকান তাইয়্যিবা, পবিত্র রিজিক, বৈধ রিজিক আমার কাছে প্রার্থনা করে, আমার কাছে চায়। যদি না চায় তাহলে যে কোনো মাধ্যমে, যে কোনো উপায়ে সে হারাম কাজের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে। আমালাম মুতাকাব্বালা, সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবং গ্রহণযোগ্যতা আমল, যে আমল, সব আমল করে কিন্তু আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে না। আপনি মনে করছেন সব সময় সালাত আদায় করব, সব সময় সিয়াম পালন করব, সব সময় যাকাত দিব, দান করব, এই যে সব সময় করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে ওটাই যখন আমালাম মুতাকাব্বালা, যেই আমলটা পবিত্র আমল, যেই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে, ওইটা আমল, যে আমলটা শুধুমাত্র গ্রহণযোগ্যতা পাবে। সম্মানিত উপস্থিতি, আমরা এত কিছু জানার পরেও
কেন আমরা জান্নাত যেতে পারছি না? আমাদের সামনে আল্লাহর কথা স্মরণ করার পরেও আমরা কেন আজকে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেদিন কিয়ামতের দিন এত ভয়াবহ অবস্থা হবে, যে ভয়াবহর মূল কারণ হলো, যে ভয়াবহর সৃষ্টি করার মূল কারণ হলো যে ওয়াত্তাকুল্লাহ, পৃথিবীর মানুষজন আমাকে আল্লাহকে ভয় করে। যে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র, সূর্য, আসমান, জমিন সৃষ্টি করেছেন এজন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একত্রিত করবেন, এমন একটা ভূমিকম্প সৃষ্টি করবেন, এই কথা যেন মানুষ, দুনিয়ার মানুষ জানতে পারে, এবং আমি আল্লাহ আমাকে যেন ওয়াত্তাকুল্লাহ যেন ভয় করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী, আসমান, জমিন, এই চন্দ্রকে, পাহাড় পর্বতকে রেখে দিয়েছেন। তো আল্লাহ বলছেন সেদিন কিয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা হবে, সেদিন চন্দ্র, সূর্য, আকাশ ফেটে পড়বে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা শামসু কুইয়রাত, এবং আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে নিভে দিবেন, এবং সূর্যকে যখন নিভে দিবেন তখন আরো ভয়াবহ অবস্থা হবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ যখন ফেটে পড়বে, সূর্য যখন নিভে যাবে, তখন কত খারাপ অবস্থা হবে। এবং একজন গর্ভধারিণী মা এমন অবস্থা হবে, তার পেট থেকে তার বাচ্চা খসে পড়বে, সে বুঝতে পারবে না যে কখন তার বাচ্চা খসে পড়বে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ কতটা সৃষ্টি করবেন। যদি আপনার বাসায় সামান্য কারেন্টটা চলে যায়, চলে যাওয়ার পর যদি এই দরজাগুলো, এই ইটগুলো খুলে পড়ে, তাহলে আপনার ঘরের কি অবস্থা সৃষ্টি হবে, কি ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের দিন আমি এমন অবস্থা সৃষ্টি করব, এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি করব, যে একজন গর্ভধারিণী মা, যে পৃথিবীর মধ্যে যেটাকে একজন বাচ্চা প্রসব করতে অনেক কষ্ট হয়, সেই গর্ভধারিণী মা তার পেট থেকে বাচ্চা খসে পড়বে, সে বুঝতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কি ভয়াবহ সৃষ্টি করবেন। সেদিন কিয়ামতের দিন এমন অবস্থা হবে যে আবুল বাশার আদম আলাইহিস সালাম তিনি মানুষের কোনো উপকারে আসবে না। ঈসা মাসিহুল্লাহ তিনি কোনো মানুষের উপকারে আসবে না। মুসা কালিমুল্লাহ সেদিন তিনি মানুষের কোনো উপকারে আসবে না। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো মানুষের উপকারে আসবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে এক একটা মানুষকে নিয়ে আসবে এবং তাদেরকে মিসকাল যাররাতিন শাররাইরা, এবং সেদিন তাদেরকে দেখানো হবে অনু অনু পাপগুলো, বিন্দু বিন্দু পাপগুলো, বিন্দু বিন্দু গুনাহগুলো সেদিন দেখানো হবে। সেদিন মনে করছেন ঝোপে, জঙ্গলে, বাগানে একাকী অবস্থায় যে পাপগুলো করেছেন, আপনি মনে করছেন এই পাপগুলো আমি জানি, আমার আল্লাহ জানে, কিন্তু এই পাপগুলো সেদিন মিসকাল যাররাতিন শাররাইরা, সেদিন সবার সামনে বিন্দু বিন্দু পাপগুলো দেখানো হবে। সেদিন আপনার নাফসি নাফসি অবস্থা হবে, কি ভয়ানক অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, কোন পাপ সেদিন বাদ যাবে না। জন্মে থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো পাপ করেছেন, একটা মানুষকে গালি দিয়েছেন, আপনি তখন বলবেন যে আমি শুধুমাত্র একটা মানুষকে গালি দিয়েছিলাম, মিথ্যা অপবাদ দিয়েছিলাম, এই পাপটাও লেখা হলো। এই পাপটা তো অকল্পনীয় পাপ, এই পাপটাও লেখা হলো। সেদিন আপনার অবস্থা কত ভয়াবহ হবে। আপনি মনে করছেন যে আমি গোপনে পাপ করছি, গোপনে পাপ করছি, এই পাপটা শুধুমাত্র আমি জানি, কিন্তু সেদিন পৃথিবীর যতগুলো মানুষ রয়েছে সব মানুষের সামনে এক এক করে নিজের পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশিত করে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ামাই
ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এবং সেদিন তোমার ভালো ভালো কাজগুলো, সুন্দর সুন্দর আমালান সালিহা, উত্তম কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখানো হবে। যেই সওয়াবগুলো করেছেন, যে আলহামদুলিল্লাহ বলেছেন সকালে সন্ধ্যায়, যেই আমলগুলো করেছেন, যেই আমলগুলো আপনার গণকের বাইরে, সেই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সেদিন কি অবস্থা হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাকুনুল জিবালু কালিহিনিল মানফুস, এই যে মহা ভয়ানক সৃষ্টি করবেন সেদিন এক একটা পাহাড়গুলো ধূলিতে রঙিন পশমের মতো উড়ে বেড়াবে। এই পাহাড়, এই সমুদ্র, এই সাগর সবকিছুই উড়ে বেড়াবে। যখন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে ডাকবেন, তখন তারা উঠে আসবে এবং তারা ভাববে যে এখানে কোনোদিন পৃথিবী নামক কোনো কিছু ছিল না। এমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন উঁচু নিচু সব সমান করে দিবেন। তো বলছিলাম যে আপনি যেই নেতাকে, যেই মাজারে গিয়ে সিজদা করছেন, যেই গুণিকের কাছে যাচ্ছেন, সেই গুণিক আপনার কোনো উপকার করতে পারবেন না। আদম আলাইহিস সালামের মতো একজন নবী, তিনি আপনার উপকার করতে পারবেন না। ঈসা মাসিহুল্লাহর মতো নবী, তিনি আপনার উপকার করতে পারবেন না। তো যেই নেতা এবং যেই মাজারে গিয়ে, যেই গণিকের কাছে গিয়ে আপনি আপনার মনের কথা, আপনার দুঃখের কথা বলছেন, সে কি কিয়ামতের দিন আপনার সাহায্য করতে পারবে? কখনো সাহায্য করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি জানে তাদের কাছে আপনি যান, তাদের কাছে জ্ঞান শিক্ষা অর্জন করেন। যদি তাদের কাছে জ্ঞান শিক্ষা অর্জন করেন, তাহলে এই শিক্ষার পরে, এই শিক্ষা অর্জনের ফলে আপনাকে ওই শিক্ষা কি করবে? আল্লাহর প্রতি ভয় জাগাবে, আল্লাহর প্রতি ভয় করার প্রতি আগ্রহ জাগাবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের মধ্যে আল্লাহর প্রতি ভয় অন্তরে জাগে না। যদিও ইমাম সাহেব, মসজিদের ইমাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খুতবা দেয়, এই খুতবা শোনার পরেও আপনার ইমানটা, আপনার মনটা নরম হয় না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আত্মাটা গ্রহণযোগ্যতা পাবে, সেই আত্মা আপনার আমার মধ্যে নেই। যে কলবিন সালিম, বিশুদ্ধ আত্মা, যেই আত্মা শুধুমাত্র ভালো কাজ করে, যেই আত্মা শুধুমাত্র অন্যায় কাজ দেখে বিরত রাখে, অন্যায় কাজ দেখলে প্রতিহত করার চেষ্টা করে, সেই আত্মা আপনার আমার মধ্যে নেই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে সেদিন কিয়ামতের দিন এরকম ভয়াবহ অবস্থা হবে। তাহলে মা আগররাকা বিরাব্বিকাল কারীম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ দেখিয়েছেন, এই পথগুলো দেখার পরও কেন আমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি, আমরা জাহান্নামের দিকে যাচ্ছি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। যখন কোনো ব্যক্তি জানবে এবং বুঝবে, নিজে হাতে পড়ার চেষ্টা করবে, তখন ওই ব্যক্তি আল্লাহকে বেশি বেশি ভয় করবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণই নবীদের ওয়ারিস এবং আলেমগণই আল্লাহকে ভয় করে। এর মূল কারণ হলো যে আপনাকে যতই ওয়াজ নসিহত করা হোক, আপনাকে যতই খুতবা দেওয়া হোক, যতই আপনাকে বলা হোক, আপনার অন্তরটা নরম হবে না। মূল কারণ হলো আপনি জ্ঞান অর্জন করেননি। যখনই আপনি হাতে এবং কলমে পড়তে শিখবেন, জানতে শিখবেন, তখনই আপনার আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইয়াকুলুদ দুনিয়া মালউনুন মালউনাতুন মা ফিহা ইল্লা যিকরিল্লাহ, দুনিয়ার মধ্যে যত কিছু রয়েছে সবই পথভ্রষ্ট। দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবই পথভ্রষ্ট।
ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমান, এবং যারা জানে তারা বাদ দিয়ে, এবং যারা জিকির করে তারা বাদ দিয়ে, যারা সকাল সন্ধ্যায় জিকির করে তারা বাদ দিয়ে আপনার ধন সম্পদ, আপনার স্ত্রী, আপনার সন্তানাদি যা রয়েছে সবই পথভ্রষ্ট। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র দুটি জিনিস বাদ দিই। একটি হলো কি, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আল্লাহ জিকির করে। আজকে আমরা সকাল সন্ধ্যায় আমাদের জিকির করার মতো সময় পাই না। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা যুবকের মাথায় শুধুমাত্র একটাই চিন্তা, কিভাবে রিজিক নিয়ে চিন্তা করা যায়, কিভাবে আমার স্ত্রী ভালো থাকে, কিভাবে আমার সন্তান ভালো থাকে, কিভাবে আমি তাদেরকে ভালো খাওয়াতে পারি, কিভাবে সন্তানকে ভালো জায়গায় পড়াতে পারি, এই নিয়ে আমাদের দুশ্চিন্তার মধ্যে বিভঙ্গ হয়ে পড়ি। কিন্তু আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমার সন্তান, নিশ্চয়ই তোমার স্ত্রী, নিশ্চয়ই তোমার ছেলে সন্তান, নিশ্চয়ই তোমার সম্পদ সবই ফিতনা। যেগুলো ফিতনা আমাদের মধ্যে প্রত্যেকটা যুবকের মাথায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরঘুর করে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে এই রিজিক নিয়ে যেই চিন্তা করছেন, সেই রিজিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির 50 বছর পূর্বেই তৈরি করে দিয়েছেন। কিন্তু সেই রিজিক নিয়ে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র চিন্তাই চিন্তা। আল্লাহকে স্মরণ করার মতো আমাদের বিন্দু পরিমাণ সময় নেই। আল্লাহকে স্মরণ করার মতো আমাদের বিন্দু পরিমাণ সময় নেই। সকালে জিকির করার মতো আমাদের সময় নেই। সকালে ফজর সালাত আদায় করার মতো আমাদের সময় নেই। সকালে সালাত আদায় করার মতো আমাদের সময় নেই। শুধুমাত্র একটাই চিন্তা, কিভাবে আমার সন্তানকে খাওয়াবো, কিভাবে আমার স্ত্রীকে খাওয়াবো, কিভাবে আমার সন্তানকে ভালো কাপড় দিব, কিভাবে আমাদের স্ত্রীকে ভালো কাপড় দিব, এই নিয়ে প্রত্যেকটা যুবক যুবতীর চিন্তা। সম্মানিত উপস্থিতি, তো এইগুলো যদি আপনি সারাদিন করেন, তাহলে এইগুলো করার কারণে আপনার আল্লাহর প্রতি কখনো ভয় আসবে না। সম্মানিত উপস্থিতি, আপনার আল্লাহর প্রতি ভয় আসবে না যদি আপনি জিকির না করেন, আল্লাহকে স্মরণ না করেন। আল্লাহর প্রতি যখনই ভয় আসবে, যখন আল্লাহকে স্মরণ করবেন এবং তার দেখানো পথ, যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা সর্বপ্রথম বললেন, যে জ্ঞান অর্জনের কথা, যেটার কারণে আল্লাহর প্রতি ভয় আসবে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ভয় করার মতো ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। যদি আমরা মনে করি যে আমাদের সালাত আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আপনার সিয়াম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আমাদের যাকাত আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সৌদি আরবের একজন ব্যক্তি ছিল, যে তিনি একজন ইমাম ছিলেন, যে 30 বছর তিনি মসজিদের ইমামি করেছেন, খিদমত করেছেন। তার মতো পরেশগার লোক খুঁজে পাওয়া যায় না। শেষ সময়ে গিয়ে তিনি কোরআনকে হাতে নিয়ে বলেছেন যে এই কোরআনে যা কিছু রয়েছে সবই আমি অস্বীকার করলাম। তাহলে আপনি মনে করছেন যে আমি সালাত আদায় করি, আমি ঈমানী ব্যক্তি। যে কোনো সময় আপনার পথভ্রষ্ট হয়ে যেতে পারেন, যে কোনো সময় আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন যদি আপনি শিক্ষা না করেন, সুশিক্ষা অর্জন না করেন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি আপনার সন্তান নিয়ে গর্ববোধ করেন যে আমার সন্তান অমুক ইউনিভার্সিটি থেকে, আমার সন্তান অমুক জায়গা থেকে, আমার সন্তান ভালো ভালো ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছে। কিন্তু ওই সন্তানকে যদি জিজ্ঞাসা করেন সে কি কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, একজনও বলতে পারবে না। তাহলে আপনার আমার মধ্যে যতই ওয়াজ নসিহত করেন, আপনার আমার মধ্যে আল্লাহর প্রতি ভয় আসবে না যদি আমরা জ্ঞান অর্জন না করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যাপারে সঠিক পন্থা যেই কথা বলছেন, যে আল্লাহকে যে ব্যক্তি স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে রিজিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু, তোমরা বলো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফার, এবং তিনি ক্ষমাশীল এবং দয়ালু।
আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু, এবং বলছেন যদি তোমরা আমাকে স্মরণ করো, আমার প্রতি স্মরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে রিজিক ওয়া ইমদিদকুম আমওয়াল, তোমাদের সম্পদকে বৃদ্ধি করে দিব, ওয়া বানিন, এবং যাদের তোমাদের সন্তান হয় না তাদেরকে আমি সন্তান দিয়ে দিব। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তোমরা মারা যাবে, মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তা আল্লাহর জিকিরেই আপনার রিজিক বৃদ্ধি হবে। আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সম্পদ দিয়েছেন, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুব ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দেননি, মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে আমাকে ঘৃণা করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাকে ভালোবাসেন? ভালোবাসেনটা কাকে? ওই ব্যক্তিকে ভালোবাসেন যে ব্যক্তি যখন আজান দেয় তখন মসজিদে আসে এবং আল্লাহর কথা যখন স্মরণ করা হয় তখন তার ভয়ে অন্তরটা কেঁপে উঠে। সম্মানিত উপস্থিতি, তাহলে যদি আপনার আমার মধ্যে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর জন্য ভয়ে অন্তরটা না কাঁপে, তাহলে আপনার আমার মধ্যে ঈমান নেই। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহকে বেশি বেশি ভয় করার তৌফিক দান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহকে ভয় করার যে একটা কৌশল রয়েছে, এমনি এমনি আল্লাহকে ভয় হবে না জ্ঞান অর্জন না করলে। এজন্য আমাদেরকে আল্লাহর প্রতি ভয় করে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন।